আমাদের গ্রামের একদম শেষ মাথায় একটা পুরনো বাঁশঝাড় ছিল। লোকজন সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলত, কারণ রাতে নাকি সেখানে কেউ নাম ধরে ডাকত। একদিন সাহস করে রফিক ঠিক করল সে প্রমাণ করবে সবই বাজে কথা। রাত 12টায় সে একা হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের কাছে গেল। হাওয়া নেই, তবু বাঁশগুলো কাঁপছে। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ ফিসফিস করে কেউ বলল, রফিক, ফিরে যা। রফিক থমকে দাঁড়ালো। চারদিকে কেউ নেই। সে হাসল, কে? লুকিয়ে আছিস? ঠিক তখনই তার পেছন থেকে ঠান্ডা নিঃশ্বাস গায়ে লাগলো। কিন্তু পেছনে তাকিয়ে কেউ নেই। মাটির দিকে তাকিয়ে সে দেখল তার নিজের ছায়া ছাড়া আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। লম্বা, বেঁকে যাওয়া, মাথাটা অস্বাভাবিক বড়। আর সেই ছায়াটা ধীরে ধীরে তার পায়ের সাথে লেগে গেল। পরদিন সকালে বাঁশঝাড়ের নিচে রফিকের জুতো পাওয়া গেল, কিন্তু রফিক আর কোনোদিন ফিরল না। আর আজও নাকি রাত হলে বাঁশঝাড় থেকে ভেসে আসে, রফিক, তুই আসবি না?